গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। মামা এখন নিজেই অনেক সমস্যায় আছে। টগর না বিথি, কাকে নিয়ে সমস্যা? এইগুলো তো আছেই, তাছাড়া মামা নিজে অনেক বড় বিপদে পড়ছে। তার তো চাকরি চলে গেছে। এরপরে থেকে মামা কেমন যেন নরম হয়ে গেছে। এরকম একটা শাস্তি তার দরকার ছিল। ডাক্তার সাহেব সিরিয়াস কিছু, মানে সিরিয়াস কিছু হলে আমি গাড়ি হায়ার করে নিয়ে আসি, ওনাকে তো হাসপাতাল নিতে হবে। না, তেমন সিরিয়াস কিছু না, একটু প্রেশারটা লো। খামোখা মিডিয়াকে এর সাথে জড়াবেন না, সমাজে তো আমার একটা মান সম্মান আছে, তাই না? তাহলে মামার বাড়ি নিয়ে যা করলে ভালো হয় তার ব্যবস্থা কর। হ্যাঁ, অবশ্যই করব। আমি অবশ্যই আপনার মামার সাথে কথা বলবো, তার বাড়িটা যেন বিক্রি করা যায় ভালোভাবে সেই ব্যবস্থা করবো, অবশ্যই। হ্যাঁ, আপনি যেভাবে ভালো বোঝেন সেভাবেই করেন। এই শুনুন, এই বাড়ির দলিলটা আমাকে একটু দেখতে হবে। বাড়িটা যদি রহিম সাহেবের নামে না হয়ে অন্য কারো নামে হয় তাহলে বিক্রি করা সহজ হবে। আপনার মামাকে এই বিষয়টা একটু দেখতে বলুন। ঠিক আছে, বলবো। আপনি প্লিজ সাংবাদিক ডাকবেন না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি কালকেই রহিম সাহেবের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, রাখি। তুমি এখানে একটু থাকো, আমি ছোট্ট একটু কাজ সেরে আসি। না, এই সকালবেলা রাইড পাওয়া যে কত ঝামেলা, কান্তার সাথে কন্ট্যাক্ট করে ফেলতে হবে। এই নাজুল ভাই, নাজুল ভাই, কই যেতেছেন আপনি? আপনি কোথাও যাইতেছেন মনে হয়। এক কাজ করি, চলেন দুইজনে মিলে একসাথে রাইড শেয়ারে যাই, খরচাপাতি একটু কম পড়বো। যেই দিনকাল পড়ছে টাকা পয়সা একটু সেভিংস করা দরকার আছে না? আরে ভাই, আমি খাবার আনতে যাচ্ছি। খাবার আনতে যাইতেছেন মানে? আপনি কত খাইবেন কোন তো? হ্যাঁ, ফুলতে ফুলতে কদিন পরে তো ফাইটে যাবেন। একটু আগেই না আপনি খাবার আনলেন। ভাই, আমি তো খাবার আনছিলাম, কিন্তু ওই খাবার খাইতে পারি নাই। খাইতে পারেন নাই কেন? খাবার কি খারাপ ছিল? খারাপ না, খেয়ে ফেলছে। কি, কে খাবে আপনার খাবার? বাসায় তো কাকুন ভাই ছাড়া কেউ নাই। প্রথমে ভাবছিলাম সে খাইছে, কিন্তু সে বলতেছে সে খায় নাই। কি কর? আচ্ছা কাকুন ভাই কই? চলেন তারা জিজ্ঞেস করি। আরে না না, তার পকেটে একটা ক্লিপ পাওয়া গেছে, সে আবার মেয়েদের ফ্ল্যাটে গেছে। এগুলো সব মেয়েদেরই কাজ। আমি 100% শিওর এগুলো সব মেয়েদেরই কাজ। দেখলেন না স্ট্যালিন ফেরে ডাইকাই না আমাদের কিরকম লজ্জার মধ্যে ফেলাইলো? হ্যাঁ, এই মেয়েরা সব কিছু পারে, এরা ক্ষমতার জন্যে, হ্যাঁ, এই নির্বাচনে জেতার জন্যে যে কোনো কিছু করতে পারে। আচ্ছা, কে খাইতে পারে? টিনা? আরে না না, ওরা তো ঘরেই আসে নাই। ঘরে ছিলাম আমি আর কাকুন ভাই, আর সে বার্গার খায় না। তাহলে মনে হয় ভূতেই খেয়ে ফেলছে। আরে নাজবুল ভাই, কি যে বলেন আপনি এইসব? ভূতে খাইবো বার্গার? ভূতে কি করে খাবে? না আমি তো, হাবিব ভাই, হাবিব ভাই, কি ব্যাপার? অফিস নেই, এত হন্তদন্ত হয়ে ফিরে আসলেন? আরে ভাই বলেন না তো, লজ্জার মাথা খেয়ে বাস স্ট্যান্ড থেকে ফেরত আসো। কেন, কি হয়েছে? আরে ভাই, কাউন্টারে টিকিট চাচ্ছি, টিকিট হাতে দিচ্ছে, এবার মানি ব্যাগ বাইর করে টাকা দিতে গেছি, দেখি টাকা নাই। কোনটা কেমনটা লাগে? তার মানে কি আপনি টাকা ছাড়িয়ে বাসা থেকে বের হচ্ছেন না? অবশ্য সকাল থেকে যে সব কাণ্ড ঘটতেছে ভাই, তাতে করে কারোর মাথা ঠিক থাকার কথা না। আরে ভাই, আমার মাথা ঠিকই আছে, আমি নিজে গুইন্যা 4টা 500 টাকা নোট রাখছি, তারপরে গিয়ে দিই টাকা নাই, কোনটা কেমন মেজাজটা খারাপ হয়। আচ্ছা, টাকা কই গেল? আপনারাই নিচ্ছেন মনে হয় টাকা, না? এইটা কি বলতেছেন আপনি হাবিব ভাই? হ্যাঁ, আমরা টাকা নিতে যাবো কেন? তাহলে টাকা গেল কই আবার? আমি কিন্তু নেই, আমি নেই। আরে ভাই, তাহলে কে নিচ্ছে আমার টাকা? কে নিচ্ছে টাকা? হাবিব ভাই, আপনি আমার দিকে এরকম কড়াভাবে তাকাইছেন কেন? মানে
আমি কিন্তু এইসবের মধ্যে নাই। দেখেন 2 দিন আগে আমার বেতন হয়েছে, আমার মানি ব্যাগে টাকা পয়সা আছে, পর্যাপ্ত টাকা আছে। হ্যাঁ, আর তাছাড়া এই ধরনের হাত টানার অভ্যাস আমার নাই। খারাপ কোনো কাজের মধ্যে আমি নাই। আমি কৃপণ হইতে পারি, কিন্তু কারো কোনো জিনিস সরানো বা টাকা পয়সা নেওয়া এই অভ্যাস আমার নাই। আরে ভাই বুঝলাম আপনার নীতি কথা, কিন্তু ভাই কেউ তো সরাইছে টাকা, টাকার তো আর পাখা গজায় না, তাই না? গজাইছে টাকা। আচ্ছা আপনি মানি ব্যাগটা চেক করেন না, দেখেন না, থাকতেও তো পারে টাকা ওখানে, চেক করেন না। ধর্মিয়া দেখেন দেখেন এখন কই, এই যে কই টাকা কই দেখেন, কাগজ কে রাখছে এগুলা? কি হইতেছে এইসব ভাই? নাজমুল ভাইয়ের খাবার খায় ফেললো, কাকন ভাইয়ের পকেটে আবার ক্লিপ পাওয়া গেল, আপনার মানি ব্যাগের এই হাল। আমি তো কিছুই বুঝতেছি না ভাই, ভৌতিক ব্যাপার, খুব ভৌতিক ব্যাপার। এই আবার কার ক্লিপ? আমিও তো সেটাই জানতে চাচ্ছি, এই বিকট কালারের ক্লিপ কার? তোর? মোর না। তোর না তাহলে কি টিউলিপের? কই ও কোথায়? ওরা ডাকতো। টিউলিপ তো বাসায় নাই আপু, ওর একটা গানের প্রোগ্রাম আছে সন্ধ্যায়, ও বলেই গেছে আজকে আসতে ওর দেরি হবে। তাইলে মনে হয় টিউলিপেরই, ও টেবিলে রেখে দিস। টিউলিপ তো কোনো ক্লিপই পরে না। তাই না, এই ক্লিপ কার? হের আগে কও, এইয়া তোমরা পাইছো কোনে? আর নিচতলা থেকে কাকুন এসে দিয়ে গেল, এটা নাকি ওর পকেটে ছিল। ও মোর খোদা, এইয়া চুরি করছিল? চুরি করছে কিনা জানি না, তবে দিয়ে গেল বললো যে এটা কিভাবে ওর পকেটে গেছে ওরা জানে না। ও ইয়া তো ক্লিপ না, তেওলা সারা হাইটটা হাইটটা হ্যাগো পকেটে চিল্লে গেছে, আর হারা বুঝতেই পারে না। যত সব ফাউল পোলাপেন। আচ্ছা, টিনার ক্লিপের সাথে এইও চুরি করছিল? আচ্ছা যদি চুরি করবে তাহলে আবার ফেরত দিয়ে যাবে কেন? ভালো সাজার জন্যে, বোঝো নাই? ওরা তো এমনিই মোগো লিপস্টিক বেবাক জিনিস নিয়ে শরমের মধ্যে আছে, এই জন্যই কোনান্তে একটা ক্লিপ খুঁজ যায় না, ভালো সাজতে আইছে। দেখো তো এটা তোমাদের ক্লিপ কিনা? এই এর তো আসলে পা আছে, দেখ 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 নড়তে। এই এত জোরে কেউ চিৎকার দেয়? আই মুই পালা পোকামাকড় দেখলে এমনি ভয় পাই, বুঝছো? এখন তো মনে হচ্ছে আমাদের সবারই ভয় পাইতে হবে রে। মানে কি? পালা পোকা আছে কিনা জানি না, কিন্তু দুই পালা কিছু একটা আছে নিশ্চয়ই। কোথায় কোথায়? এই বাসায়। টিনা আপু, তুমি খামাখা আমাদেরকে ভয় দেখাইতেছো কেন? আরে আমি নিজেও তো ভয় পাইতেছি, এই জন্যই তো এই কথা বলতেছি। এই বাসায় নিশ্চয়ই কিছু না কিছু একটা আছে। ও কি কও এইসব? তাহলে মোরা আজকে এটা থাকবো কই? এখানেই থাকবো, এই বাসাতেই থাকবো, কিন্তু থাকার মতো ব্যবস্থা করে তারপরে। কি ব্যবস্থা করবা? আমার কাছে না কিছু ধূপকাঠি আছে, একটা ফকির বাবা আমাকে দিছিল। হ্যাঁ, ফকির বাবা দিয়ে বলছে কখনো যদি তোমার মনে হয় যে কোনো অদৃশ্য শক্তি তোমাকে থাকলে ধরতে আসতেছে, তাইলে এই ধূপকাঠি জ্বালায় দোয়া দরুদ পড়বা, পড়ে তারপরে ঘুমাবা, তাইলে আর কোনো রকম অদৃশ্য শক্তি তোমাকে কিচ্ছু করতে পারবে না, বুঝলি? নাজমুল ভাই, আপনি কিছু খাইছেন নাকি শুধু এরকম পানি খাইতে? আরে আমার তো ভয়ে গলা শুকায় যাচ্ছে। ভাই যতই গলা শুকার, এত পানি খায়েন না। এমনিতে ভূতের ভয়ে আপনার অবস্থা খারাপ, যে হারে পানি খাইতেছেন। আপনি রাত্রেবেলা বাথরুমে যাইতে পারবেন তো? আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না, ভূত আছে। আমি কিন্তু ভাই নাজমুল ভাইয়ের সাথে একমত, সামথিং ইজ হিয়ার। নাহলে আমার মানি বিয়ের অবস্থা, ওরে বাবা রে। ওরে বাবা রে বাবা, ভাগ্যিস আপনার মানি ব্যাগে টাকার পরিবর্তে কাগজটা পাওয়া গেছিল। নাইলে ভাই আপনি তো আমাদের সবাইরে প্রায় চোর বানায় ফেলাইছিলেন। আসলে ভূতের তো টাকার দরকার হয় না, তাই টাকাকে কাগজ বানায় ফেলছে। তো ভূতেরা যে খায় এটা আমার জানা ছিল না, আবার নাকি সাথে সসও নিয়ে গেছে।
খাই ভাই, খাই। গ্রামে দেখছি আমি তেলে পিঠে বানালে নাকি ভূত আসে। পয়েন্ট। কাকুন ভাই, এইবার আমি মোটামুটি শিওর যে বার্গারটা ভূতেই খাইছে। তবে ভূতটা মডার্ন ভূত। ভাই এখনো আপনারা মজা করতেছেন না? আমার বার্গার অবশ্যই ভূতে খাইছে। রাখেন, আপনার কেউ কিচ্ছু জানেন না। বার্গার ভূতে খায়নি। বার্গারটা আমি দেখছি, নিজে দেখছি, বিনের মধ্যে বার্গার এবং সস কে যেন ওর মধ্যে ফেলে দিচ্ছে। ভাই আমি ফেলি নাই, আপনি তো ঘরে ছিলেন, আমাকে কিছু ফেলতে দেখছেন? ভাই দেখি না, তাহলে কে ফেলবে? দেখেন, মানে আমার ব্যাপারটা একবার ভাবেন। আমার ব্যাপারটা এই যে ক্লিপ আমার পকেটে, একটা মেয়ে মানুষের ক্লিপ আমার পকেটে থাকবে? থাকবে? এটা হয় কখন? আমি রাখবো? বিশ্বাস নাই। আপনার না একটু বেশি বেশি রবি। আপনি আমার কথা শুনেন, কি হয়েছে আপনি জানেন? আমি উপরে তো সেই ক্লিপ ফেরত দিতে গেছি। মেয়েদের কাছে যখন হোস্টেলে যে ফেরত দিতে গেলাম, সেই ক্লিপ তারা দেখে বলে এই ক্লিপ নাকি তাদের কারণ। কি বলেন ভাই? কি বলতেছে এখন? আপনারা বলেন এই ক্লিপটা তাহলে করতে, এই ক্লিপটা কার? কেউ জানে? হ্যাঁ, আরেকটা জিনিস চিন্তা করেন, এই বিনের মধ্যে এই যে বার্গার সস, এটা কে? আর এই টাকা দেবো, এই টাকা দেবো, ভাবতেই পারতেছি। সামথিং ইজ হিয়ার। আমাদের কিছু একটা অবশ্যই করতে হবে। ভাই কিছু একটা করেন, তাহলে রাতে আমার ঘুম আসবে না। মাথায় নিতে পারতেছি না ভাই। কালকে রাতে একবার আসছে, আজকে রাতেও যদি আসে। ও আজকে রাতে আসতে পারে। ভাই কিছু একটা করেন, ভাই কিছু একটা করেন। কি করা যায় ভাই বলেন তো? আচ্ছা, ভূত তাড়ানোর কোনো অভিজ্ঞতা আছে কারো? অভিজ্ঞতা বলতে মানে আমার কিছুটা আছে। ছোটবেলায় আমি যখন দাদির বাসায় গেছি, তখন ফুপুর ঘরে সবসময় ভূত আসতো। হ্যাঁ, তখন দাদি রসুন আর মরিচ এইটা একদম মালা গেঁথে ফুপুর গলায় ঝোলা দিয়েছে। তারপর ফুপুর কাছে ভূত আসে। ওই যে শুকনা মরিচের ঝাঁজ, ওই ঝাঁজের গন্ধে ভূত আসে না। ধূপের গন্ধ নাকি ভূত আসে না? এই একটা কাজ করবো নাকি? আজকে রাত্রে আমরা কি আমাদের বাসায় এই আয়োজনটা করব? করেন ভাই, করেন। এই কিছু খাইছেন? খাওয়া দাওয়া কিছু করছেন নাকি শুধু পানি খাইতে? ভাই ভয়ে আমার গলা শুকায় যাচ্ছে। বাবা, বাবা, মা, বাবা। কিরে কি হয়েছে? চিৎকার করতেছিস কেন? হ্যাঁ বাবা, আমার না ভয় লাগতেছে। কিসের ভয় বাবা? এই যে এই টেবিলের লাইটগুলো না একা একাই জ্বলতেছে, আবার একা একাই নিভতেছে। কি বলিস? আমার মানে লুজ কানেকশন হবে না, আমার মনে হইতেছিল কি ঘরে জানি কি আসছে। চোর টোর আসলো নাকি? কই কিছু দেখতেছি না তো। আচ্ছা, এই ঘরে চুরি করার মতো তো কিছু নাইও। এই সাজিদ, তোমার যে ফাইলটা দিয়েছিলাম, ফাইলটা কই? যে টেবিলের ড্রয়ারে। দেখি তো। দেখো তো। না, ফাইলে কাগজপত্র সব ঠিকই আছে। কাগজপত্র তো সবই ঠিক। চোর আসছে বলে তো মনে হইল না। তুমি কোনো ছায়া টায়া দেখছো নাকি? ছায়া দেখি নাই,
কিন্তু ঘরের চারপাশে অনেক উল্টাপাল্টা বাতাস ছিল। তারপর থেকে এই যে এই বাতিগুলা একলাই জ্বলতেছে একলাই নিভতেছে। আমার অনেক ভয় লাগতেছে, তুমি আমার নিয়ে যাও, আমি এই রুমে থাকবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় কি আজ করে আমাদের ঘরে নিয়ে রাখি রাত্রে। আচ্ছা চলো, এই রুমে থাকার দরকার নেই, আমাদের সাথে চলো। আসো। বাহার ভাই, 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 বাহার ভাই। বাহার ভাই, কি ব্যাপার, আপনি এরকম ঘুরপাক খাচ্ছেন কেন? আরে তোমার ডাক শুনে অস্থির হয়ে ছুটে আসছি, ঘুরপাক খাবো না? হ্যাঁ, আমার ডাক শুনে বুঝলাম না তো। আরে অনেক দূরে ছিলাম, তারপর তোমার ডাক শুনলাম, অস্থির হয়ে বাতাসের বেগে ছুটে আসলাম, বাতাসের বেগ সামলাতে না পেয়ে এখন ঘুরপাক খাচ্ছি। কি বলেন, আপনি আমার সাথে ছিলেন না? না, অনেক দূরে ছিলাম। কি বলেন, আপনি আমার ছাড়া দূরে যাইতে পারেন? আগে পারতাম না, এখন পারি, তবে এই আসা যাওয়া আমার একটু কষ্ট হয়। আপনি কই গেছিলেন? তোমার মামার বাড়ি। মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে টিটিট টিটিট। হ্যাঁ, আপনি আমার সাথে মজা করতেছেন? মামার বাড়ি মানে কি? মামার বাড়ি মানে তোমার মামার বাড়ি। আপনি আমার মামার বাড়ি গেছিলেন আমারে ছাড়া? হ্যাঁ। কেন, আপনি এত রাতে মামার বাড়ি কেন গেছিলেন? আমি তো যাই নাই, আপনি একা কেন গেলেন? কাজ ছিল। কাজ ছিল মানে কি? আমি তো আপনার কোনো কাজ দেই নাই। কি কাজ ছিল আপনার? এখন তো বলা যাবে না, সময় আসলে বলবো। তার মানে আমি নিশ্চিত আপনি মামার বাড়িতে কোনো একটা ঝামেলা পাকায় আসছেন। আরে বড় ঝামেলা না, ছোট্ট একটা ঝামেলা হয়েছে, তবে এইভাবে ডাকাডাকি না করলে ওই ঝামেলাটুকু হতো না। এই, আপনি কি করছেন বলেন তো? মামার বাসায় সব কিছু ঠিক আছে তো? এত দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি। শোনো, এরপর যখন তুমি উকিলের কাছে যাবে তখন আমাকেও নিয়ে যাবে। আমি না চাইলেও তো আপনি আমার সাথে সাথেই যাবেন, কিন্তু এইবার আপনি যদি উকিলের ওইখানে যে কোনো উল্টাপাল্টা করেন তাইলে আপনারে আমি এমন ডাকবো, আপনি চারিদিকে বাতাসে ঘুরতে 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 আপনার মাথা খারাপ হয়ে যাবে। তখন দেখেন কি অবস্থা হয়। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এ মানব সমাজ দেখো কি কারবার, দেখো কি কারবার, মানুষ হয়ে ভূতকে ভয় দেখাচ্ছে। আপনি খুব মজা পাচ্ছেন না? আরে মজা তো মাত্র শুরু, চলো এখন আমরা মেসে যাই। মেস হচ্ছে একটা মজার মজলিস, এসো এসো। কি হইছে? আমি টিউলিপ। বস বস বস, পাশে বস। ঠিক আছে। কি করতেছো তোমরা? ওরা ভূত তাড়াইতে আছে। ভূত? ভূত? কি বলতেছে এগুলা? আপু তুমি তো জানোই বাতি জ্বললে আমি ঘুমাইতে পারি না। আমার বাতি নিভাইলো কে? কে কে এই ঘরে
এখানে কারেন্ট যাওয়ার সময় পায় না না? কারেন্ট তো গেছে বলে আমার মনে হয় না, ফ্যান তো চলতে আছে। ফুল চল আমরা নাচি নাচি, চলো নাচি। ভাই আমার নাচতে ইচ্ছে করতেছে না। হ্যাঁ নাচতে ইচ্ছে করছে না মানে? না। দাঁড়াও কিভাবে তুমি নাচো আমি দেখাচ্ছি।